নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, একদিকে ব্রিগেডে যখন উচ্ছ্বাস সাধারণ মানুষের, ব্রিগেডে যখন আমরা দেখছি বারবার করে বার্তা দেওয়া হচ্ছে রাজ্যের বিজেপির পক্ষ থেকে যে কোনো রকম অশান্তি বরদাস্ত করা হবে না। বারবার করে 4 তারিখের পর থেকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্যরা বারবার করে একটাই বার্তা দিয়েছেন যে কোনো অবস্থাতে রাজ্যে অশান্তি মেনে নেওয়া হবে না। কিন্তু তারপরেও আমরা দেখছি একের পর এক ঘটনা। আমরা দেখেছি তারকেশ্বরের ঘটনা, আমরা দেখেছি বরানগরের ঘটনা, আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে ঘটনা ঘটে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ঘটছে। গতকাল আমরা যেটা দেখলাম, ফের আক্রান্ত হলো রসুলপুরের দালুই বাজারের মহিলা ও তার পরিবারের। কেন না, তারা বিজেপি করেন, প্রতিবাদ করেন, প্রতিবাদী মহিলা হওয়ার জন্য তৃণমূলের হারমাদ বাহিনী তারা কি করছে, তাদের যারা কর্মীরা আছেন তারা দোকান পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদের ওপর হামলা করার চেষ্টা করছেন। 2024 সালে এই একই পরিবারের ওপর আক্রমণ চালিয়েছিল তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনীরা। এখন তারা বিজেপি সেজে, বিজেপির রং মেখে, বিজেপির আবির মেখে, গেরুয়া আবির মেখে তারা রাস্তায় নেমেছে। তারা রাস্তায় নেমে বিভিন্ন মানুষজনকে চমকাচ্ছেন, বাজার পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। সন্ধ্যা সরকার, আরতি সরকার, তার মা 46 বছরের মহিলা, তারা আজ আক্রান্ত। শুধু এটা মেমারিতে ঘটছে বর্তমানে তা নয়, বা শুধু তারকেশ্বর ঘটছে তা নয়, বা শুধু বরানগরে ঘটছে তা নয়, আমরা দেখছি কেষ্টপুরেও এই ধরনের ঘটনা ঘটছে। তৃণমূল করে বলে বিজেপি সেজে, তৃণমূল কংগ্রেসের লোকেরাই বিজেপি সেজে সেই তৃণমূল লোকদেরকে আক্রমণ করছে, তাদেরকে বাড়ি ছাড়ার জন্য জোর জবরদস্তি করা হচ্ছে। ঠিক সেই রকমের ঘটনা কিন্তু আক্রান্ত রসুলপুরের একটি পরিবার, 8-10 জনের একটি পরিবার, যে পরিবারের মহিলা, বয়স্ক মা 86 বছরের, তারা আক্রান্ত। আসুন দর্শক, আমরা তাদের সাথে ফোনে যোগাযোগ করেছিলাম, আরতি সরকারের সাথে। তিনি কি বলছেন তার বক্তব্য আমরা আপনাদের শোনাচ্ছি। যে দেখুন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এত উচ্ছ্বাস, বিজেপি থেকে শুরু করে বিজেপি নেতৃত্বরা যারা আছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, সকলে এসছেন। আজকে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, আজকে যিনি মুখ্যমন্ত্রী হলেন, হবু মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু তিনি বারবার 4 তারিখের পর থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে কোনো রকমভাবে আমরা বরদাস্ত করব না অশান্তি। কিন্তু তারপরেও অশান্তি ঘটে চলেছে। আমরা দেখছি মেমারিতে অ্যাডভোকেট আনন্দময় রায়, তার বাড়ির সামনে রীতিমতো মদের বোতল, বিভিন্ন রকমের নোংরা যত আবর্জনা হতে পারে তার বাড়ির সামনে ফেলা হচ্ছে। তার কারণ কি? কারণ হচ্ছে তিনি বিজেপিকে সমর্থন করেন। সংবাদ আবির্ভাবের একজন সাংবাদিক আনন্দময় রায়, কলকাতা হাইকোর্টের আইনজীবী, তো সেই আইনজীবীকেও ছাড়া হচ্ছে না, কারণ তিনি বারবার করে প্রতিবাদ করেছেন, বারবার করে মেমারি অঞ্চলের যে দুর্নীতি তৃণমূল কংগ্রেসের, সেটা তিনি প্রকাশ্যে এনেছেন আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে। ভুল ভ্রান্তি থাকতে পারে, প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল ভ্রান্তি থাকে, কিন্তু তা বলে কি তার বাড়ির সামনে আবর্জনা ফেলে রাখা হবে, তার বাড়ির সামনে মদের বোতল ছোড়া হবে, তার বাড়ির সামনে জলের বোতল ছোড়া হবে, নোংরা স্তূপ বানিয়ে দেওয়া হয়েছে তার বাড়ির গেটের সামনে, যাতে তারা ঠিক মতন করে বাড়ি থেকে বাইরে বেরোতে না পারে বা বাইরে থেকে বাড়িতে ঢুকতে না পারে। এ কোন অসভ্যতা চলছে রাজ্যে? আমরা দেখলাম কি আজকে মোগরাহাটে সেলিম বাহিনীর দাপটে 7টা থেকে 9টা পর্যন্ত প্রায় 2 ঘন্টার মতন রাস্তা অবরুদ্ধ রইল।
পাশেই মোগরাহাট থানা, অথচ সেই থানা কোনো ব্যবস্থা গ্রহণ করলো না তাড়াতাড়ি করে, এবং যার ফলে কলকাতা হাইকোর্টের কর্মরত সাহিত্যিক ও লেখক সুবল সর্দার তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজিরা দেওয়ার কথা, তিনি আসার কথা, সেই আসতে তার বিলম্ব হলো। তার কারণ কি? তার কারণ মোগরাহাটে সেলিম বাহিনীর দাপট। রাস্তা অবরুদ্ধ করে রেখে দেওয়া হলো 2 ঘন্টা। স্থানীয় পুলিশ কি করছে? আমরা বারবার করেই প্রশ্ন করছি, স্থানীয় পুলিশ কি করছে? আমাদের কিন্তু যেটা সূত্র মারফত যেটা খবর, গতকালকেও আমরা সূত্র মারফত যে খবর আপনাদের সামনে তুলে ধরেছি, সেটা কিন্তু ভয়ঙ্কর। তৃণমূল কংগ্রেসের দালালি এখনো পর্যন্ত একটা সংখ্যক পুলিশেরা করে বেড়াচ্ছেন, যারা চেষ্টা করছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি সৃষ্টি করার। আমরা সমস্ত পুলিশ অফিসারকে বলছি না, সমস্ত পুলিশকে আমরা বলছি না, একটা বিশেষ সংখ্যক পুলিশ তারা কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের দালালি করছেন, এবং যার ফলে আজকে বহু জায়গা থেকে আমাদের কাছে খবর আছে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজিরা হওয়ার জন্য রাস্তায় বেরিয়ে নাকাল হয়েছেন। বহু জায়গায় মোগরাহাটে যেরকম কলকাতা হাইকোর্টের একজন কর্মরত অফিসার এবং সাহিত্যিক লেখক যিনি সুবল সর্দার, তিনি আটকে পড়েছিলেন মোগরাহাটে প্রায় 2 ঘন্টা, ঠিক সেই রকমভাবেই কিন্তু বহু জায়গায় বহু এই ধরনের মানুষজনরা আটকে ছিলেন। তাদের পৌঁছতেও অনেক দেরি হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যদিও তারা সবাই উপস্থিত হয়েছিলেন। তারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে হাজির থাকতে পেরেছিলেন, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে 2 ঘন্টা তাকে পথে আটকে থাকতে হবে কেন? সেলিম বাহিনী দাপট করবে, রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসীরা দাপট করছে, সন্ত্রাস চালাচ্ছে। এই জিনিস কেন ঘটবে? এবং আমরা শোনাচ্ছি দর্শক, আরতি সরকার, তার সাথে আমরা ফোনে কথা বলার চেষ্টা করেছিলাম, এবং তিনি কি বলছেন আসুন শুনুন। রসুলপুরের ঘটনা, সেই রসুলপুরের একটি পরিবারকে রীতিমতো আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসের লোকেরাই, যারা বিজেপি সেজে আক্রমণ করছে। এক বিরল ঘটনা ঘটতে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। আমরা আরতি সরকারের বক্তব্য আপনাদের শোনাচ্ছি, শুনুন কি বলেছেন তিনি। সংবাদ আবির্ভাব থেকে বলছি, কলকাতা থেকে। বলছিলাম যে আপনাদের সাথে কি হয়েছে যদি একটু বলেন, মানে আপনারা কি বিজেপি করেন? হ্যাঁ, আমরা বিজেপির সমর্থিত। হ্যাঁ, তো আপনাদের বাড়িতে কি ভাঙচুর করেছে বা দোকানপাট জ্বালিয়ে দেওয়ার এরকম কোনো? দোকান আমাদের 2024 সালে তৃণমূলের দুষ্কৃতীরা ভেঙেছে। মায়ের হাতও ভেঙেছে, আমাদের গায়ে হাত দিয়েছে। আবার এখন মানে তারা আবির মেখে বিজেপির মানুষদের উস্কে নিয়ে দোকান ভাঙচুর করার চেষ্টা চালাচ্ছে, এবং আমাদেরকে হুমকি দিচ্ছে, মেরে দেবো, কেটে দেবো, এইরকম ভাবে মানে আমাদেরকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে। মানে কি নামগুলো কি আছে, কারা 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 করছে, নামগুলো জানেন? নামগুলো দেখুন, এটা হ্যালো। যাদের বলছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি যারা করছে এগুলো তাদেরকে কি আপনারা চেনেন? তারা তো মানে রং মেখে এখন ঘুরে বেড়াচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা তো আজ করতে পারি, কিন্তু ডাইরেক্ট তো কাউকে বলতে পারি না যতক্ষণ না আমাদের কাছে আসছে, মানে মার্কেটে ছড়িয়ে বেড়াচ্ছে, হুমকি দিচ্ছে। এই নিয়ে আমাদের সাথে কেস কাচারিও হয়েছে। আচ্ছা, আপনারা কি পুলিশকে কমপ্লেন করেছেন? হয়েছে মানে তাদের 9 জনের নামে আমরা কেস দিয়েছি, ওরাও আমাদেরকে পাল্টা কেস দিয়েছে, মানে ফলস কেস দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা এইরকম। আপনারা তাহলে এখন তো প্রচন্ড আতঙ্কে আছেন নাকি? এখন আমরা আতঙ্কে আছি, ভয়ে ভয়ে আছি। এখন আমাদের দেখুন কি ব্যবস্থা করেন একটু, যেন প্রোটেকশন, পুলিশ প্রোটেকশন, বা আপনারা আমাদের বলছি স্থানীয় কোনো বিজেপি নেতার সাথে কথা রাখবেন, যেন বলেছেন? আমাদের কথা বলেছি বলতে মানবদার সাথে এখনো কথা হয়নি। আচ্ছা। আমাদের যে প্রার্থী মানবদা, তার সাথে এখনো কথা হয়নি। উনি বোধহয়
না না, অবশ্যই অবশ্যই বলছি, মানবদা তো যখনই আসবে আপনারা মানবদার সাথে গিয়ে কথা বলবেন, ঠিক আছে? আমরা এটা একটা আমাদের সংবাদ মাধ্যমে আমরা এটা প্রকাশ করছি আজকে, হ্যাঁ? হুম হুম আমরা হুম। অবশ্যই আপনাদের সাথে আছি, এবং যখন যেরকম হবে আপনি আমার এই নাম্বার রেখে দিন, আপনি ফোন করবেন, কোনো অসুবিধা নেই। আমরা সবসময় আপনাদের সাথে আছি। এই জিনিস তো বরদাস্ত করা যায় না, এবং বিজেপির পক্ষ থেকে একদম পরিষ্কার বলে দিয়েছে যে এই ধরনের ঘটনা কোথাও যদি ঘটে, পুলিশকে হুম। সক্রিয়ভাবে এটাকে করতে, ঠিক আছে? পুলিশ, আপনারা অবশ্যই থানায় পারলে একবার গিয়ে কমপ্লেন করে আসবেন, আর মানবদা এলে মানবদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? ওকে ওকে দাদা, থ্যাংক ইউ, ঠিক আছে, ঠিক ধন্যবাদ। আছে। দর্শক শুনলেন আপনারা, আমাদের শুধু একটাই প্রার্থনা, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের সমস্ত বিজেপির যে সমস্ত নেতৃত্বরা আছেন তাদের কাছে অনুরোধ থাকলো, অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব যে সমস্ত পুলিশেরা তৃণমূল কংগ্রেসের দালালি করছেন এখনো পর্যন্ত তাদেরকে চিহ্নিত করুন, এবং যারা যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা, হারমাদ বাহিনীরা বিজেপি সেজে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে কড়া থেকে কড়া শাস্তি ব্যবস্থা করুন। তা না হলে কিন্তু পশ্চিমবঙ্গেই অশান্তি দিন দিন বাড়তেই থাকবে। আমরা বলেছিলাম, আমরা রাজ্যের নির্বাচনের আগে বহুবার বলেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিরা হেরে গেলে চেষ্টা করবেন রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়াবার, এবং সেটাই কিন্তু পরিকল্পিতভাবে চালিয়ে যাচ্ছেন তারা। তাদেরকে আটকাতে হবে, যেভাবেই হোক তাদেরকে আটকাতে হবে এবং বন্ধ করতে হবে বাংলার বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস চলছে সেই সন্ত্রাস। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।